সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? জোহরের নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? ওযুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3বার নাকি 1বার? বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? সুন্নাত নামাজের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায়। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে, তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায় তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না। কিন্তু যদি সেটা এত নরম না হয়, বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন, সামান্য একটু ডাবে মাত্র, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পাক থাকাটা হলো মুখ্য। অন্তরা আপনি লিখেছেন, আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসাবে তার ছবি আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মানুষের মৃত্যুর পর অনেক সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায়, এরকম ছবি তোলা উচিত নয়। মমতাজ খাতুন আপনি লিখেছেন, পিরিয়ড চলাকালীন আজানের জবাব দিতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই। আজানের জবাব দিবেন এবং আজানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন, কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি ছিটা দিলে সেটা পাক হয়ে যাবে, বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে। আর যদি দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। সুমাইয়া বিনতে আনোয়ার আপনি লিখেছেন, মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন। হাদিসে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান, ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন, সেরকম আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, সেটা জায়েজ হবে, কারণ পর্দার খাতিরে সেখানে সেটাই তিনি করছেন। এসকে রায়হান আপনি লিখেছেন, কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয়? আজান সন্তান জন্মের পর, শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয়, তারপরেও আমলযোগ্য। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমল করা যেতে পারে। আব্দুর রহমান আপনি লিখেছেন, দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে, হয় রূপার নয় কোনো একটা মূল্যবান পদার্থের, তো সেটা খুলে কোনো একটা কাজে লাগাবেন, সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান, তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন। বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন, আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন, ফরজ শুরু হয়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে, যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন। তো প্রথমত উলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করবো না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন, প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন, ডিস্টার্বের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মাহবুব তুষার আপনি লিখেছেন, বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় ওযু করার দরকার নেই, কারণ সুন্নত তরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন, এরপরে হাত ধুবেন, মুখ ধুবেন, কুলি করবেন, হাত মানে ওযু করবেন, শুধু পাও দাওয়াটা বাকি রাখবেন, শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং ওযু দুইটা একসাথে হয়ে গেল। যদি আপনি সেটা না করেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা ওযু করবেন যদি ওযু আপনার না হয়ে থাকে। এমনি জনি আপনি লিখেছেন, আমি জানতে চাই নামাজের মধ্যে আজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? আজে বাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন, পরিবর্তন যখন মনে হবে সাথে সাথে নিজেকে ভর্ৎসনা করে
সরে আসার চেষ্টা করবেন এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার এই অসুবিধা থেকে আপনি তত দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারবেন। এরপরে রাশেদ মাহদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলে করণীয় কি? আগে হাত বাঁধবো নাকি সরাসরি রুকুতে চলে যাব? আপনি মসজিদে প্রবেশ করার পর ইমাম সাহেবকে দেখেছেন যে তিনি হাত বাঁধছেন, তিনি রুকুতে আছেন, তো এই ক্ষেত্রে আপনি তাকবীরে তাহরিমা পড়তে হবে, আপনাকে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর যদি সময় থাকে তাহলে রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আর যদি সময় না থাকে তাহলে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। আল্লাহু আকবার শুধু প্রথম তাকবীরটা দিয়ে আপনি সরাসরি রুকুতে যাবেন। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ তাকবীর দেওয়ার পর আবার হাত বাঁধি। এই হাত বাঁধাটা এটা জরুরি নয়, বরং হাত বাঁধতে হবে না, আমাদের আল্লাহু আকবার বলে আমরা ডাইরেক্ট রুকুতে চলে যাব। ধরুন রুকু থেকে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, তাহলে তো হাত বাঁধার প্রশ্নই নেই। আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত ছাড়া অবস্থায় আছে, আপনি হাত ছাড়া অবস্থায় থাকবেন। আর রুকুতে যদি ইমাম সাহেবকে পান তাহলে আল্লাহু আকবার বলে আপনি ডাইরেক্ট রুকুতে চলবেন। আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপর রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ হাত বাঁধাটা হলো তখন যখন আমরা প্রথম দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং সূরা মিলানোর অপশন থাকে, তখন আমরা হাত বাঁধবো। এর বাইরে রুকুতে গেলে হাত বাঁধার দরকার নেই, শুধু আল্লাহু আকবার তাকবীর তাহলে বলেই আমরা রুকুতে চলে যাব। মঞ্জিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কুরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে এটা জায়েজ আছে? জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই। কোরআনে কোরআন আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসের বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসের বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসের বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। মোহাম্মদ শফিকুল ইসলাম লিখেছেন, দাড়ির গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাচা যাবে কিনা? দাড়ির গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো বিরক্তিকর হলে সেগুলো আপনি কাটতে পারবেন। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন, বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না, এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন, গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। মোহাম্মদ ইমরান হোসেন আপনি লিখেছেন, সুন্নত আমাদের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? জি, প্রত্যেক রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বেন। জেসমিন আক্তার আপনি লিখেছেন, সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করার চেষ্টা আপনি সবসময় করবেন, সেটা উচিত, বাট এটা না দিলে যে কোনো ক্ষতি হবে, অলক্ষণ হবে, অকল্যাণ হবে, এরকম কোনো বিশ্বাস মুসলমান রাখবেন না, কারণ হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি। এমডি ফাহিম আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, জুমার নামাজের প্রথম রাকাত জামাতের সাথে পড়তে না পারলে যোহর নামাজ পড়বো নাকি জুমার নামাজই পড়বো? দেখুন, এক্ষেত্রে বুখারী মুসলিম এক জায়গায় বর্ণনা করেছে একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ, যে ব্যক্তি কোনো নামাজের একটি রাকাত পেল সে ওই নামাজটা পেয়ে গেল। অতএব জুমার নামাজের শেষ রাকাত যদি আপনি পান, একটি রাকাত যদি আপনি পান, তাহলে আপনি জুমার নামাজটা পেয়ে গেলেন এই হাদিসের আলোকে। বিধায়
আপনি আরেক রাকাত একাকী অর্থাৎ ইমাম সালাম ফেরানোর পর আপনি মাসবুক হিসাবে আরেক রাকাত পড়ে জুমার নামাজকে সম্পন্ন করবেন, জোহর নামাজ আপনি পড়বেন না। আব্দুল আল মুহাইমিন আপনি লিখেছেন, আমি চাকরি করি, আমার বস মহিলা, আমি কি তাকে সালাম দিতে পারবো? নারী পুরুষ একে অন্যকে সালাম দিতে পারবেন কিনা এ নিয়ে দুটি মতের মধ্যে থেকে একটি মত হলো যে আপনি দিতে পারবেন, বিশেষ করে কণ্ঠের মধ্যে বিশেষ কোনো কোমলতা কৃত্রিমতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে সালাম দেওয়া বা নেয়া করতে পারবেন। কারণ নারী পুরুষ প্রয়োজনে কথাবার্তা বলতে পারে, বিশেষ করে যখন কোনো কথা বলতে হবে তো কথা বলার আগে সালাম দিতে হয়, সেই হিসাবে সালাম দিয়ে আপনি কথা বলবেন, এতে কোনো দোষী কিছু নেই। তবে হ্যাঁ, কথার ভিতরে কৃত্রিমতা সৃষ্টি করবেন না, যদি অনেক ওলামা কেরাম এটাকে নিষেধ করেন। এরপরে অমিতা আখতার অমি আপনি লিখেছেন, জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? এটা ভ্যারি করবে পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন, এখানে আসর ওয়াক্ত কখন হয় সেটার উপরে। আসর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি জোহর ওয়াক্ত পড়তে পারবেন। ওয়াসিমউদ্দিন আপনি লিখেছেন, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী কি তার বাড়ি থেকে বের হতে পারবেন না? এ বিষয়ে শরীয়তের বিধান কি? স্বামী মারা যাওয়ার পর স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবেন। এই শোক পালনের অংশ হিসাবে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং যে বাড়িতে স্বামীর মৃত্যুর সময় ছিলেন সেই বাড়িতে তিনি 4 মাস 10 দিন অবস্থান করবেন। এই বাড়ি থেকে তিনি বের হতে পারবেন না, এর মানে এই নয় যে তিনি ঘর থেকে আর বের হতে পারবেন না, উঠানেও যেতে পারবেন না। ব্যাপারটি হলো এরকম যে ওই বাড়ির যে চৌহদ দিয়ে ওইটা থেকে বের হয়ে তিনি আরেক বাড়িতে যাওয়া, বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে বা কোনো বিয়ে শাদিতে, মার্কেটে, অন্য কোথাও, এটা তিনি করতে পারবেন না। বরং এই সময়টা তিনি নিজেকে ওই জায়গাতে রাখবেন এবং সাধারণ কাজকাম তিনি করবেন। একান্ত যদি নিরুপায় হন, অসুস্থ হয় বা অন্য কোনো কারণ দেখা দেয়, বিশেষ কারণ যেখানে বের হওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে সেক্ষেত্রে তিনি বের হতে পারবেন ওই প্রয়োজনীয় কাজটির জন্য শুধুমাত্র। শশীমণি আপনি আইডি থেকে লিখেছেন, অজু ছাড়া কি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়া যাবে? কোনো অসুবিধা নেই, আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য অজু আবশ্যক নয়। ওমর ইসলাম সিয়াম আপনি লিখেছেন, আমার মা অনেক রাগী, প্রায় সবসময় আমাকে অনেক অনেক অভিশাপ দেয়, এতে আমার কি কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? ভাই ওমর, আপনার করণীয় হলো আপনার মা যাতে আপনার প্রতি রাগান্বিত না হন সেভাবে আপনি চলার চেষ্টা করবেন, যথাসম্ভব তাকে আপনার আস্থায় আনার চেষ্টা করবেন। এর পরেও তিনি যদি আপনার প্রতি রাগান্বিত হন বা রেগে অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেন, তাতে আপনার কিছু হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে লা ইউআজ্জিলুল্লাহু আশ-শাররা ইসতিআজালাহুম বিল খাইর লাকুদিয়া ইলাহা ইলায়া। আল্লাহ তাআলা বান্দার মন্দ চাওয়াগুলোকে যদি চাওয়ার সাথে সাথে দিয়ে দিতেন, যেরকম ভালোগুলো চাওয়ার পর আল্লাহ তাআলা সাথে সাথে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে বহুত আগে মানুষ শেষ হয়ে যেত। এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ভুল অভিশাপ দেওয়ার পর আবার আমরা ফিরে আসি না, আমার এই অভিশাপ দেওয়াটা ঠিক হয় না। মা বাবা অনেক সময় অভিশাপ দেওয়ার পর তারা নিজেরা আবার সন্তানের কল্যাণের দিক বিবেচনা করে সেখান থেকে সরে আসেন। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই বদদোয়া আপনার জন্য কোনো ক্ষতিকর হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর দ্বিতীয়ত হলো, অন্যায়ভাবে না বুঝে ভুল বুঝে আপনাকে বদদোয়া দিলে আল্লাহ রাব্বুল আলামিন তো হাকিমুল হাকিমিন, তিনি সবচেয়ে বড় ন্যায় বিচারক। তুমি তো দেখছেন যে আপনার কোনো দোষ নেই, বিধায় আল্লাহ তাআলা আপনাকে এর থেকে হেফাজত রাখবেন, কোনো ক্ষতি আপনার হবে না। তবে আপনার জায়গা থেকে চেষ্টা করতে হবে যে মায়ের প্রতি যেন সর্বোচ্চ সুন্দর আচরণ এবং ভালো ব্যবহার আপনি করতে পারেন। আমার আম্মার কবরে বড় বড় গাছপালা হয়েছে, তা কি কাটা যাবে? জি, বিশেষ করে যখন সেটা আবর্জনার পর্যায়ে থাকবে আপনি কেটে সেটাকে পরিষ্কার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো যাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ যাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। এমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন, ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে, অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। সালমা রাশিদ আপনি লিখেছেন, পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে ওযু গোসল শুদ্ধ হবে কিনা?
পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের। যদি নাপাকির দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে ওযু গোসল বিশুদ্ধ হবে না। আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে ওযু গোসল বিশুদ্ধ হতে পারে। জুবাইর হোসেন, আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক উলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। ফারজানা অপর্ণা, আপনি লিখেছেন ওযুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি একবার? একবার মাথা মাসা করতে হয়, পুরো মাথা একবার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত মুখ এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে। এরপরে ফাইয়াজ হোসেন, আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, তার আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামায়ে কেরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফুকাহা হানাফি, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মুত্তাকি পরহেজগার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকী কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন।